আসলে রোজা হলো আত্মাকে জাগ্রত করার মূল উদ্দেশ্য বা প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আত্মাকে জাগ্রত করতে হলে একজন মানুষের যত রকমের খারাপি আছে, সমস্ত খারাপি থেকে তাকে সাবধান, সতর্ক ও বেঁচে থাকতে হবে। রোজার অপর নামই হলো আমি রোজা রাখছি, আমার মধ্যে কোনো খাবার গ্রহণ করা যাবে না। আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, পরকালকে ভয় করব। আমার মধ্যে যেন শান্তি সুফলতা আসে, নিয়তে হলে রোজা। আমি যতই নিজেকে সাবধান সতর্ক রাখতে পারবো, আত্মা জাগ্রত করার প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো, এখানে আমার রোজার একটা অংশ দাঁড়াবে। রোজার মূল কথা হলো সিয়াম সাধন। সিয়াম সাধন মানে হলো আত্মাকে জাগ্রত করা। আত্মা জাগ্রত করলে কি হবে, যে আমার মধ্যে যদি আত্মা জাগ্রত হয়ে যায়, তাহলে আল্লাহর পবিত্রতার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। সেই সম্পর্ক তার ভিত্তিতে বলা হয়েছে লাইলাতুল কদর, 27 রমজান। এই লাইলাতুল কদরের মধ্যে কি হয়, একজন মানুষের মধ্যে পবিত্রতা আনায়ন হয় বা আল্লাহর পক্ষ হইতে পুরস্কার নসিব হয়ে থাকে। যদি আত্মা জাগ্রত না হয় বা সিয়াম সাধন না হয়, তাহলে এই লাইলাতুল কদর তার মধ্যে নসিব হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা না থাকে বা না হয়, তবে আল্লাহর পক্ষ হইতে হাদিসের বাণী নির্দেশনা আছে, আবারও এই লাইলাতুল কদরের জন্য চেষ্টা করতে হবে। কাজে আমরা সবসময় পবিত্রতার দিকে খেয়াল রাখবো। নিজেকে মারিয়া চলিতে পারিলেই সেই দেহের মধ্যে আত্মা জাগ্রত হবে। ততক্ষণ পর্যন্ত একজন মানুষের নিজেকে সাবধান সতর্ক রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বাধীন জগতে বসত করে। স্বাধীন জগতে বসত মানে হলো আমি আল্লাহর হুকুম আইন মানিয়া চলতাছি, আমি যাই করি কিনা সব কিছু আমার ইচ্ছা, এবং হিসাব নিকাশে যাই কিছু আছে আল্লাহ আমার পক্ষ থেকে নেবে, আমি আল্লাহর কাছে হিসাবে সম্মুখতা হব, সেই সময় না হয় মাপ চাইয়ে নেব। কিন্তু আমার পূর্বের স্বভাব যেমন ছিল আমার স্বভাব তেমনই রয়েছে। এখানে রোজা হবে, সামাজিকতাভাবে রোজা রাখছি এটা বলা যাবে, যেমন আমরা মুসলমান। তো আমি মুসলমান, আমার পুরুষও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান দাবি করা যাবে। কিন্তু মুসলমানের কার্যক্রম সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে অবশ্যই মুসলমানের আদর্শ সঠিকভাবে লাগবে। ততক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে রোজা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই আসলে মুসলমানের সাথে তার সম্পর্ক না হবে। যে আসল মুসলমান সে হলো আল্লাহর নামে উৎসর্গিত, দুনিয়ার লোভ লালসার থেকে সম্পূর্ণ বিত মানে দূরত্ব, পৃথকতা। তো ওই পৃথকতা মানুষগুলো কিন্তু আমাদের মতো, পোশাকে আশাকে চলাতে বলাতে সব কিছু, কিন্তু বোঝার উপায়টা হলো শুধু তার মন, নীতি, ইনসাফ, এগুলাই হচ্ছে বোঝার উপায়। এগুলার মধ্যে যদি উজ্জ্বলিত আল্লাহর পুরস্কৃত তার মধ্যে থাকে, অবশ্যই তিনাদের সাথে কথা বলার সাথে সাথে আমার সাথে একটা শান্তির সুফল আসবে বা খবরও হবে। সেই সকল মানুষের সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই 12 মাসের মধ্যে মাহে রমজানটা 30 রোজার মাধ্যম দিয়ে শুধু আনন্দ উদযাপিত করব। রাত্রের শেষ ভাগে খাবো, দিনের শেষ ভাগে ইফতার করব। আমি রোজা রাখছি, রোজদারি, অন্যরা রোজা থাকে নাই, হেরা গুনাহগার, এরকম মন মন্তব্য চলবে। আসলে এইখানে কিন্তু রোজার সঠিকতা টিকে না। রোজার সঠিকতা টিকবে, অবশ্যই আদর্শ সঠিক থাকতে হবে। রোজা করেছি, নামাজ পড়েছি, এগুলো সম্পূর্ণ নিজের জন্যে। কোনো মানুষের যদি আল্লাহর এবাদত উপাসনা করে, তার উপর আল্লাহ সন্তুষ্ট তো অবশ্যই, আর যারা করে না তাদের উপর অসন্তুষ্ট নয়। এই জন্যে অসন্তুষ্ট নয়, আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে রয়েছে। সন্তুষ্টতার বিষয়টা হলো যে রাসূলের আদর্শ মানিয়া যারা চললো, সুন্নত আকীদা যারা মানিয়া চললো, তাহাদের মধ্য দিয়ে রাসূলের খাসিলত, রাসূলের আদর্শের খাসিলত আসলো। সেই খাসিলতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা স্পেশালভাবে দৃষ্টি নিক্ষেপ করে থাকেন, যে সে আমার বন্ধুর আদর্শে, বন্ধুর উম্মত বা বন্ধুর পর্যায়ক্রমে, বন্ধুর রাস্তায় অবস্থান করেছে, সে বন্ধুর রাস্তায় যেন আমরা পৌঁছাইতে পারি। এইভাবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব আর জিন্দিগি সারা জীবন এবং মৃত্যুর আগ টাইম পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ রাসূলের আদর্শতার মাধ্যমে আমি আমার জিন্দিগিটাকে ধন্য করতে পারবো এবং পরকালকে আলোকিত করতে পারবো। এই ধারাতে আমরা চলবো এবং মাহে রমজানকে আমরা এমনভাবে শ্রদ্ধার দৃষ্টিতে রাখবো, কেউ রোজা থাকে নাই তাকে কোনো অপমানজনক কথাবার্তা না বলে তাকেও সম্মান শ্রদ্ধা রাখবো, আর যারা রোজা রয়েছে তাদেরকে আমরা সম্মান করবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।